হাই এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লীনা বিশ্বাস বলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে রাত 8টা। কী রান্না করব সেটাই ভাবছি বসে বসে। তো হঠাৎ করে মনে পড়লো অনেক দিন তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাই না, তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো। চলো, ফার্স্টে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে রান্নাও করে নিয়েছি। তারপর কিছু আলু নিয়ে নিয়েছি, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্ট, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি এই 1.5 টুকরো আলু মাখিয়ে নেব। তো দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, যেহেতু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি খাই, কারণ ঝাল না হলে কোনো কিছুই টেস্টি লাগে না, জানো তো। আমার তো ঝাল ফেভারিট। তো এখন শুকনো লঙ্কা দুটো ভেঙে নিলাম আলুর ভিতরে। এর মধ্যে একটু হালকা পরিমাণ সর্ষের তেল অ্যাড করবো, একটু পেঁয়াজ। কী করে মাখাচ্ছি দেখো, কার কার ফেভারিট বলো আমাকে। তো একটু লবণ নিয়ে নিলাম, একটা পেঁয়াজ কেটেছিলাম সেটা নিয়ে নিলাম, একটু খানিক পরিমাণ সর্ষের তেল নিলাম। এখন ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তার ভেতরে ডিমটাও ছুলে নিব। তো ফাইনালি আমার আলু মাখানো কমপ্লিট। তারপর ডিমটাও ছুলে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তখন ভাতটাও বেড়ে নেব। তো ভাতটাও বেড়ে নিচ্ছি দেখো। আমার মতো কে কীরকম আলু মাখিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেতে ভালোবাসো, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমরা দেখতে চাই কার কার পছন্দ। তো কে কে খাবে চলে আসো। আমার কি বলো তো, আলুর সঙ্গে ডিমটা ধরে ধরে খেতেই ভালো লাগে। তো আমার যেভাবে খেতে ভালো লাগে আমি খাওয়া শুরু করে দিলাম। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম।